Continuiamo. Bisa লাগবে দেখে সুন্দর ভালো মানে লাগবে। আমরা সবাই একটু ওয়েট করি, অনেকে জয়েন করতেছেন। আমরা 2 মিনিট পরে ক্লাসটা শুরু করছি। আচ্ছা নজরুল ইসলাম ভাই, আপনি তো হ্যান্ড করছেন, মানে হাত উঁচু করছেন, কিছু বলতে চান? অনেকে জয়েন হচ্ছে, হোক। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তো জিজ্ঞাসা করতে পারেন গত ক্লাসের উপর ভিত্তি করে। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি, মানে আমাদেরকে যদি একটু ফেসবুক বা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হতো তাহলে সবার জন্য মনে হয় ভালো হ্যাঁ হতো। হ্যাঁ, মানে ওটা তো অনেকদিন ধরেই তো আপনারা বলতেছেন, এটা অফিসিয়াল বিষয়। এটা মনে করেন যে যখন দরকার তখন এটা করবেন, সমস্যা নেই। না, ওইরকম হলে আমরা নিজেরা নিজেরা কিছু আলোচনা করলে একটু মানে আরো স্কিলটা আরো বিল্ড আপ হইতো আর কি। জি জি, হ্যাঁ, ওটা তো অবশ্যই খুলে দেওয়া হবে না, সমস্যা নাই। কয়দিন পরে অফিস থেকে খুলে দেওয়া হবে না, কিন্তু এখন হয়তো মানে কয়দিন লেট হবে, খুলে দেওয়া হবে না, সমস্যা নেই। আর এই যে গতদিন যে ডিজাইনটা হয়েছিল, আপনারা কি ওর উপর প্র্যাকটিস করছেন সবাই? জি আমি করছি, আমি আপনাকে মনে হয় 2টা ডিজাইন পাঠিয়েছিলাম। হ্যাঁ, কয়েকজন 10-12 জন মতো দিছে, কিন্তু ম্যাক্সিমামই তো দেয়নি। আপনারা কি করছেন বাদ বাকিগুলা? হ্যাঁ ভাই, আমি করেছি এবং আপনাকে সেন্ডও করেছিলাম। জি জি, হ্যাঁ, অনেকে দিছে। শোনেন, এই টেক্সটের উপর ডিজাইনগুলো কিন্তু খুবই সেল হয় ওই পিওডি সাইটগুলোতে। আপনারা টেক্সটের উপরে সব থেকে বেশি ডিজাইন করবেন। আমি হয়তো 2টা ক্লাস আজকে, গতদিন একটা হয়েছে, আজকে একটা হবে। আর কানভা দিয়ে কয়েকটা ডিজাইনের ওই যে টেক্সট ডিজাইন হবে। আপনারা ওটার উপরে অনেকে প্র্যাকটিস করতে থাকবেন। আর পিওডি সাইটগুলোতে দেখবেন যে টেক্সটের লেখাগুলো কোন ধরনের ডিজাইনগুলো বেশি সেল হয়, রিভিউ রেট কোনটার বেশি, আর সার্চ রেট কোনটার বেশি, এই সবগুলো আপনারা দেখবেন। অর্থাৎ রিভিউ রেটটা দেখলে পরে হয়ে যায়। রিভিউ রেট যেটার বেশি ওটাই মনে করেন যে সেল হয়েছে বেশি। আপনার ওর উপর ভিত্তি করে একদম কমন করবেন না, জাস্ট কিছু এক্সট্রা কিছু অ্যাড করে দেবেন, কিংবা ওর থেকে হালকা একটু ভিন্ন হবে এমন করে ডিজাইন করবেন, তাহলে পরে কপিরাইট আসবে না। আপনার ভাই এই রিভিউ গুলো দেখার জন্য কি গুগল থেকে মানে প্রিন্ট অন ডিমান্ড লিখে সার্চ করতে হবে নাকি অন্য কোথাও থেকে পাবো? এখন পিওডি সাইটগুলোতে ঢুকে ওখানে মনে করেন যে আপনি ওই যে কোনো যদি টেক্সট ডিজাইন লিখে সার্চ করেন, অর্থাৎ ওই যে যেমন মার্স বা অ্যামাজন, প্রিন্টিফাই, প্রিন্টিফুল, এমন সাইটগুলোতে ঢুকবেন। ঢুকে ওই সার্চিং একটা অপশন আছে, ওখানে টেক্সট ইমেজ লিখে টেক্সট ডিজাইন লিখে সার্চ দেবেন, দেখবেন যে অনেকগুলো ডিজাইন আসবে না, তখন দেখবেন যে পাশেই ওই ডিজাইনের পাশেই রিভিউ থাকে। রিভিউ কোনটা যেটার বেশি আপনারা ওটা দেখবেন, ওটার উপর ভিত্তি করে ডিজাইনগুলো করবেন। আর গত ক্লাসে যেটা হয়েছে, এই কোয়ালিটি ডিজাইনও কিন্তু অনেক সেল হয়, মানে যে পিওডি সাইটের মকআপের পরে দিলে অনেক সুন্দর দেখাবে ওই ডিজাইনটা। ওইটা দেখাবো না, যখন অ্যাকাউন্ট করা হয়ে যাবে তখন আপনাদের এই মকআপের উপরে একবার আপলোড করে দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা, 7 মিনিট হয়ে গেছে, আমরা ক্লাসটা ভাইয়া একটা কথা শুরু করি। জি বলেন মেহেদি ভাই। জি,
ওই যে এই যে আপনি যেটা বললেন, হ্যাঁ, যে রিভিউ দেখে ডিজাইনগুলো বের করার কথা, এখানে তো ভাই হচ্ছে আরো কিছু টুলস আছে না, যে মার্স ইনফর্মার আছে, তো এরকম কিছু টুলস দিয়ে যে টপ সেলিং ডিজাইনগুলো বের করে, এগুলো কি আমাদের দেখাবেন হ্যাঁ, ক্লাস? টপ সেলিং ওইসবগুলো দেখানো হবে না, আপাতত ডিজাইনটা শেষ করি তারপরে দেখানো হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওখানে ফ্রি কিছু টুলস পাওয়া যায়, বুঝছেন? ফ্রি ওই টুলসগুলো আমরা আপনাদের এই যে কম্পিউটার সেট আপ করে ওখানে সার্চ দিলে এই দেখছে অনেক টপ সেলিং প্রোডাক্ট, কোন ধরনের নিশগুলো নিলে কাজ করলে বেশি সেল হবে, সবগুলো পাওয়া যাবে। আচ্ছা, গতদিন ঠিক আমরা আছে। ফটোশপ দিয়ে করেছিলাম, আজকে ফটোশপের একটা ডিজাইনটা দেখবো আমরা, একটা উলফের উপর ডিজাইন করবো। এই ধরনের অ্যানিম্যালের উপর ডিজাইন করলে অনেক সেল হয়। ওই পিওডি সাইটগুলোতে টেক্সট ডিজাইনটা সব থেকে বেশি সেল হয়, এরপরে আপনার বিভিন্ন যে পোষা অ্যানিম্যাল থাকে ওর উপর ডিজাইনটা তার পরেই বেশি সেল হয়। আপনারা এই দুইটা নিশ নিয়ে বেশি কাজ করবেন, একটা হচ্ছে টেক্সট ডিজাইন, একটা হচ্ছে অ্যানিম্যাল টাইপ। অ্যানিম্যালটা করার পরে জাস্ট আশপাশে কিছু লিখে দিলেন, উপরে লিখলেন, এক সাইডে লিখলেন, নিচে একটু লিখে দিলেন ওই সেটার পাশে, এভাবে ডিজাইন করলে দ্যাটস অনেক ভালো মানে সেলস হবে। আজকে উপস্থিতের হার অনেক কম, গতদিন তো অনেক ছিল। আর আমি যে গতদিন যেটা দেখাচ্ছিলাম, অর্থাৎ যে ডিজাইনটা করা শুধু তো অমন ডিজাইন আপনার করবেন তা না, ওই কোয়ালিটির উপর ভিত্তি করে, অর্থাৎ ওর উপর ভিত্তি করে আরও অনেক রকম ডিজাইন আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। এখনই প্র্যাকটিস করবেন, যাতে ক্লাস শেষ হয়ে গেলে তখন আর অতটা দেখছে আপনারাও তখন ব্যস্ত হয়ে পড়বেন, তখন সময় দেওয়া হয় না অতটা। এখন থেকে মোটামুটি 4-5 ঘন্টা দিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। আর আপনারা কি ফটোশপের এটা সবাই ইনস্টল করছেন? জি, ইনস্টল করছি আমি। ওখানে স্যার ওই একটা পাই নাই, মানে ম্যাজিক কার্ড, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটা দেখালেন না, আমার এখানে ওই ফিচারটা মনে হয় নাই। এখন এক ভার্সনে অবশ্যই আছে, কিন্তু অন্য জায়গায় হয়তো বা আসে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনারা ওই যে ওয়েবসাইটে কোনো একটা ট্যাব খুলে, এই যে এখানে ট্যাব খুলে, অর্থাৎ আপনারা করতে পারেন, রিমুভ বিজি দিয়ে করা যাবে। বিজি রিমুভ করে ওটা মনে করেন যে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, সমস্যা নেই। শুধু যে ওখান থেকে ফটোশপের ওখান থেকে করতে হবে তা না, আপনারা এই যে গুগলে ঢুকে বিজি রিমুভ লিখে করলে এখান থেকেও পাওয়া যাবে। এখানে কি আপলোড ইমেজ, আপনি যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে চাচ্ছেন ওখানে মানে এই ইমেজটা আপলোড করলে ওখান থেকে মোটামুটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, আপনার ইচ্ছা মতো করে। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না আপনার? ও আচ্ছা, শেয়ার দেখা যাচ্ছে, স্ক্রিনটা এখনো শেয়ার করা হয়নি, ওয়েট। এবার কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ভাই, দেখতে পাইতেছি। রিমুভের যে একটা দেখাইছিলেন, এটা একটু আবার দেখাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে এমন একটা আলাদা করে ট্যাব খুলবেন, ট্যাব খুলে এখানে বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভার, একবার সংক্ষেপে বিজি রিমুভার লিখলেও হবে। এখানে দেখেন অনেকগুলো আছে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাইট আছে, এখানে আপনারা যে কোনো ইচ্ছা মতো যে কোনোটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে এমনি আপলোডে যাবেন, আপনি যে ইমেজটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন ওখান থেকে নিয়ে আসবেন। সাপোজ গতদিন আমরা যেটা যে ডগের যে ইয়েটা ছিল ওইটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন।
এখানে আনার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন থেকে জাস্ট ডাউনলোড দিলেই আপনার হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এইভাবে ফটোশপ বাদেও আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। আমরা ফটোশপ থেকে কোন ফরম্যাটে সেভ করব? আর এই যে ডগের ছবি হ্যাঁ, ডিজাইনটা অবশ্যই পিএনজি ফাইলে সেভ করবেন। ওটা দেখাই দিয়েন একটু। আর এই যে এগুলো সিলেটি ভার্সনে করতে হবে নাকি কালার ছবি দিতে হবে? এই যে ডগের বা অন্য কোনো ছবি? ডগের এটা লোগো, বুঝছেন? এটা লোগো আপনার ডিজাইনের সঙ্গে ম্যাচ করে আপনার পছন্দ মতো একটা দিয়ে দিবেন। মনে করেন যে এই ডিজাইনটা আমার কাছেও পছন্দ হতে হবে। এখন অন্য কেউ কিনবে কিনা সেটা ভাবার আগে এই ডিজাইনটা আমার কাছে পছন্দ হচ্ছে কিনা আপনারা সেইটা আগে ভাববেন। তারপরে সেই অনুপাতে আপনারা যে এটা শুধু যে ব্ল্যাকই দিবেন কিংবা হোয়াইট দিবেন কিংবা হলুদ দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনাদের একটা পছন্দ মতো একটা ক্রিয়েটিভিটি অনুসারে একটা দিয়ে দিবেন। আমি যে শুধু এখানে ব্ল্যাকটা দিয়েছিলাম, আপনারা ব্ল্যাকটা না দিয়ে কোনো হলুদ কিংবা যে কোনো কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নেই। শুধু মেন কথা হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। ভাই আর যে আপনি ফটোশপে যে সাদা পেজের উপরে একটা লেয়ার নিয়ে আসলেন, ইলাস্ট্রেটরে কি ওইটা আনা যায়? হ্যাঁ, লেয়ারটা তো ওটাও আনা যায়। লেয়ার অবশ্যই আসবে। লেয়ার যদি না আসে ওখানে মনে করেন যে পরবর্তীতে লেয়ার নামে একটা অপশন আছে, দেখবেন উপরে যেটা আপনার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে লেয়ার, এখানে দেখবেন আপনার ফটো ইলাস্ট্রেটরে এখানে লেয়ার নামে একটা অপশন আছে, বুঝছেন? লেয়ারে যেয়ে ওখানে মানে শো লেয়ার নামে একটা আছে, ওখান থেকে আপনি করতে পারবেন। যেহেতু আমার এই ভার্সন আর আপনার ইলাস্ট্রেটর ভার্সন তো এক না, এই জন্য আমি এখান থেকে দেখাতে পারছি না। ওটা লেয়ারটা নিয়ে আসবেন, এইভাবে কাজ করতে পারবেন। লেয়ার হলে অবশ্যই ভালো হয়, কারণ লেয়ারের পাশে থাকলে আপনি যে টেক্সট কিংবা অ্যানিমেল কিংবা যে কোনোটাই কাজ করতে চাইলে জাস্ট ওটার উপরে ক্লিক করলে আপনি জাস্ট ওটাই কাজ করতে পারেন। আপনারা অবশ্যই লেয়ারটা পাশে রেখে দেবেন, তাহলে পরে ভালো। ওখানে তো লেয়ার লাগে না ভাইয়া, জি, ইলাস্ট্রেটরে লেয়ার লাগে না, এমনি ডিজাইন করা যায়। এখন লেয়ার আছে, আপনারা যদি কাজ মানে একটু ভালোভাবে করতে চান নিয়ে আসবেন। লেয়ার আছে, ওই যে উপরের বারগুলোতে দেখলে লেয়ার পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা আমরা ক্লাসে মোটামুটি চলে যাই। আচ্ছা, গতদিন যে পেজটা খোলা দেখাচ্ছিলাম সেই প্রসেস একই। এখানে আপনারা পোর্ট্রেট ফাইলে সবসময় করবেন, ল্যান্ডস্কেপে ওটা ডিজাইনটা ওটা ভালো হয় না, আপনারা সবসময় পোর্ট্রেট করবেন। আর সে মাপ তো সব একই। আর এখানে আজকে আমরা হোয়াইটই দিই, হোয়াইট পেজটা নিই, ক্রিয়েট। আর তার আগে আমরা যেহেতু আজকে করবো, একটা উলফ দিয়ে ডিজাইনটা করবো, আমরা আগে উলফের একটা লোগো নিয়ে আসি। আপনারা উলফ লোগোটা এখান থেকে যে কোনো ট্যাব খুলে এখান থেকেও নিয়ে আসতে পারেন, কোনো থেকে, অথবা আপনারা যে ইয়েটা দেখাইছিলাম যে leonardo.ai, ওখান থেকে উলফের লোগো ক্রিয়েট করেও দেশে কাজ করতে পারেন, আপনার ইচ্ছা। এর মধ্যে থেকে আপনার যেটা ভালো লাগে, যে লোগোটা ভালো লাগে ওটা নিয়েই আপনি ডিজাইনটা করবেন। আচ্ছা, আমরা এটা ডাউনলোড দিই।
থেকে ইয়ে নাই, আমার লেয়ার পাবে আমার হবে না। আচ্ছা, আমরা যেটা আর কি ডাউনলোড করলাম যে উল্পটা, সেই উল্পটা আগে এখানে এনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। কি নাম ছিল? যেহেতু ফটোশপে তো একটু কাজ করতে একটু সময় নেয় মাঝে মধ্যে। আচ্ছা, সে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে গতদিন যেটা দেখেছিলাম ওটা প্রসেস একই। এখানে যে ইমেজটা আপনারা অবশ্যই RGB করে নেবেন। এখানে যদি ইন্ডেক্সে কালার থাকে অবশ্যই RGB করে নেবেন। RGB করে নিলাম। এবার এখান থেকে ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট টুলস এটাতে ক্লিক করবেন। ক্লিক করে ব্যাকগ্রাউন্ড এটা আপনার করে চেঞ্জ হবে। দেখেন পাশে কিন্তু কিছু দাগ রয়ে গেছে, দাগগুলোতে থাকলে ডিজাইনের উপরে ওই দাগটা রয়ে যায়। আপনারা এই দাগগুলো বাদ দেওয়ার ট্রাই করবেন যাতে রিমুভ করে দেয়। রিমুভ হয়ে যাচ্ছে, উপরেও এখানে দাগ আছে। ওকে, এবার আমরা এটাকে এক্সপোর্ট করব। গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম, সেভ ফর ওয়েব। এখানে যে PNG ফাইল আছে PNG, আর এখানে আমি আগে গতদিন বলেছিলাম এখানে সর্বোচ্চ পরিমাণটা আপনারা দেবেন। আপনারা সর্বোচ্চ পরিমাণ মাপ দিয়ে ইন্টার করবেন। দেখেন এখানে সে গতদিন মতো 8192 উপরে আর যাবে না। আমরা এটা ওকে করে দেবো। ওকে করলে ওর যে মাপটা সর্বোচ্চ ম্যাক্সিমাম যে মাপ, সেই মাপটা এখানে বসে যাবে। এটা হওয়ার পরে এখানে জাস্ট সেভ করে দিলেই আমার সেভ হয়ে যাবে। একটু সময় লাগবে যেহেতু PNG ফাইল। এটা সেভ হতে থাকুক। আর আপনাদের কি কারো কি POD সাইটে কোনো একটা সাইটে অ্যাকাউন্ট আছে নাকি কারো? আমার আছে ভাইয়া টিচিং এ। এটা কি কোনো কিছু আপলোডে দিছেন? সেল টেল কোনো কিছু আসছে এখনো? না ভাইয়া 6টা ডিজাইন আপলোড। এটা কোন নিশ নিয়ে ডিজাইন করছেন? একটা করছি মাদার্স ডে আর একটা করছি ইস্টার ডে, মানে এভরিডে। আর টাইপোগ্রাফি নিয়ে করছি, এই 6টা করছি। মানে কি স্টোর একটাই খুলছেন? হ্যাঁ একটাই। হ্যাঁ, এই একটা স্টোর আপাতত কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা সেভ দিলাম।
সেভ হতে কিংবা কোনো কিছু করতে একটু সময় লাগে। পিওডি সাইটে যে টি স্প্রিং এর উপরে অ্যাকাউন্ট করা, স্টোর ক্রিয়েট করার উপর একটা ক্লাস হবে না, যে লাইভ ক্লাসে হবে। আর আপনারা এর আগে যদি পারেন তো যারা পারেন আর কি, তারা ওই সাইটে অ্যাকাউন্ট খুলে রাখবেন। অ্যাকাউন্ট খোলা কোনো খুব একটা কঠিন কাজ না, অ্যাকাউন্ট খুলবেন। আর যারা না পারবেন তারা রাখবেন, সমস্যা নেই, আমরা ক্লাসে দেখিয়ে দেবো। কিন্তু যারা পারবেন তারা হয়তো কাজটা একটু এগিয়ে রাখবেন। এই হ্যাঁ, টিস্প্রিং এর যেহেতু শুধু অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাবেন, ওটা যদি আপনাদের কোনো শর্ট ভিডিও থাকে সেটা যদি আপলোডও দিয়ে দেন তাহলেও ভালো হইতো আর কি। হ্যাঁ, ভিডিও তো আছেই, যেহেতু আমাদের ফার্স্ট ব্যাচের ওই অ্যাটাকগুলো ছিল। এখন ওইসব ভিডিও দিলে হয় কি, মনে করেন যে অনেকের সিক্রেটিভ বিষয়গুলো থাকে, কিছু মেয়েটে আছে, তো ওরা অনেকে মানা করে যে ভাই এইসব ভিডিওগুলো বাইরে টেটে সেল টেল দিয়ে না, যাতে সমস্যা হয়, এই জন্য আর কি দেওয়াটা হয় না। আর আপনারা যদি চান তো আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো না, ওই ক্লাসের ওই ভিডিও বাদে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ওখানে স্টোর ক্রিয়েট করা আগেই দিয়ে দিলাম। তারপরে দেখা যাচ্ছে একটা দিন লাইভে দেখালাম, এটা করলে মনে হয় ভালো হবে। আমি ভিডিও অ্যাকাউন্ট ক্রিয়েশন শুধু ভিডিওটা একবার দিয়ে রাখলে, আমরা অ্যাকাউন্ট করে রাখলাম, এরপরে পরবর্তীতে আবার ক্লাস হলে। আচ্ছা ঠিক আছে, আমি ওইটার একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। একদম স্টোর ক্রিয়েট করার থেকে আপলোড করা, ডিজাইন আপলোড করা, তারপর টি শার্ট ঘুরিয়ে একটা সব কিছু আপলোড করার একটা ভিডিও এ টু জেড একটা দিয়ে দেবো। আচ্ছা, আমরা যেটা ইয়ে করলাম, তাতে যে এক্সপোর্ট করলাম, ওটা আবার এখানে আরেকবার আনতে হবে। এবার এটা জাস্ট কপি, যেখানে মুভ টুল আছে, মুভ টুল করেও আপনারা এখানে নিতে পারবেন, অথবা আপনারা এখানে Ctrl+C কপি করেও এখানে নিতে পারবেন। এবার জাস্ট এখানে পেস্ট করে দেন, এবার করেও আপনারা নিতে পারেন, অথবা মুভ টুল যেটা দেখালাম ওই মুভ টুল করেও আপনারা নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা Ctrl+T করে এটা সাইজটা একটু ছোটো করে দিই। এখানে আপনারা ইয়েতে যাবেন, ইলিপস টুল। এবার এটা ই করার পরে এবার ইলিপস টুলে গিয়ে এখানে একটা সার্কেল নেবেন। এরপরে এখান থেকে জাস্ট আপনার কালারটা চেঞ্জ করে দেবেন। এখানে আপনার ইচ্ছা মতো আপনি যেটা করলে ভালো হয় ওটা আপনার যে কোনো কালারটা নেবেন, সেটা হোয়াইট হতে পারে, হলুদ, ইয়েলো হতে পারে, কিংবা গ্রিন, যে কোনোটাই আপনার যেটা ভালো লাগে সেটাই নেবেন। আচ্ছা, আমার তো এখন লেয়ার লাগবে, লেয়ারটা আনতে হবে।
চলে আসবে, আর এখানে যে ইয়েলো যে লেয়ারটা আছে লেয়ারটা ওটা দিলে নিচে, তাহলে পরে এটা উপরে চলে আসবে। এটা একটু উপরে দিয়ে দিই। এবার আমরা উপরে লিখব হচ্ছে উলফ স্কোয়াড। যে টেক্সটের যেটা দেখেছিলাম ওটাই প্রসেস একই রকম। এবার একটু এই সাইজটা আমরা একটু বড় করে দিই। এটা Ctrl+T অথবা কন্ট্রোল। উলফ এবার এখানে লিখে বলছে স্কোয়াড। উপরে এটা একটু নিচে দিয়ে দিই। এবার এখানে লিখব স্কোয়াড, উলফ স্কোয়াড।